হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের 4 নম্বর ক্লাসে আমরা আজকে করাবো পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করি। ওকে, পেজ লেআউট। এর আগে আমরা 3টা ক্লাসে হোম, ইনসার্ট এবং অফিস বাটনের যে কাজগুলো আছে সেগুলো আমরা শেষ করেছি অলরেডি। এখন আমাদের 4 নম্বর ক্লাসে আছে পেজ লেআউট। ওকে, পেজ লেআউটের ভিতরে আমাদের যেটা থিম, এগুলো লাগে না। পেজের এই থিম চেঞ্জ করা ওগুলো দরকার নেই আমাদের। এখান থেকে যেগুলো লাগবে সেগুলো আমরা দেখি। মার্জিন লাগবে, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এগুলো আমরা প্রথমে মার্জিনটা দেখি। মার্জিনে ক্লিক করলাম। এখানে মার্জিন অনেক গুলো দেওয়া আছে, নর্মাল, ন্যারো। এখন এই মার্জিন গুলা যদি আমরা নিতে চাই এখান থেকে যে কোনোটা ক্লিক করতে পারবো। নর্মাল আমাকে এটা যে আমাদের মাইক্রোসফট অফিসের ডিফল্ট সেভ করা থাকে, আমরা না নিলেও এটা অটোমেটিক নেওয়া থাকে। হ্যাঁ, নর্মালটা সব দিকে এক এক করে, টপ, লেফট, বাটন, রাইট সব দিকে 1 ইঞ্চি করে মার্জিন থাকে। সো আমরা যদি নতুন করে মার্জিন নিতে চাই এখানে কাস্টম মার্জিনে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরে এখানে মার্জিন আছে। এবার এখানে টপ, উপরে কতটুকু মার্জিন হবে। সাপোজ আমরা উপরে দিতে চাচ্ছি 1/2 ইঞ্চি মার্জিন, এখানে 1/2 ইঞ্চি লিখে দিতে পারি, অথবা এখানে নিচে ক্লিক করলে কমে, উপরে ক্লিক করলে বাড়ে। লেফট, বাম দিকে আমরা এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি, 1/2 ইঞ্চি। এবং বাটন নিচের দিকে এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি। আর হচ্ছে রাইট সাইড, ডান সাইডে আমরা 1/2 ইঞ্চি করে মার্জিন দিচ্ছি। সো এখন যদি আমরা ওকে করি, এখন আমাদের এই চারিপাশে দেখি আমরা মার্জিন 1/2 ইঞ্চি করে হয়ে গেছে। এটা আমাদের মার্জিনের কাজ। তারপরে আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের ভিতরে আছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা আছে লম্বালম্বি পেজটা থাকবে, আর ল্যান্ডস্কেপটা আছে আড়াআড়ি হবে। আমার নর্মালি আমাদের ডিফল্ট ভাবে সেভ করা থাকে উইন্ডোজ, যে মাইক্রোসফট অফিসে আছে পোর্ট্রেট। আমরা কোনো ডকুমেন্ট ওপেন করলে সেটা অটোমেটিক পোর্ট্রেটই থাকে। যদি আমরা ল্যান্ডস্কেপ করতে গেলে ল্যান্ডস্কেপে ক্লিক করবো। এখন দেখি আমাদের পেজগুলো আড়াআড়ি হয়ে গেছে। হ্যাঁ, এটা আছে আমাদের পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপের কাজ। এটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওকে, পোর্ট্রেটই থাকলো। তারপরে সাইজ, এখানে সাইজ বলতে আমাদের পেপারের সাইজ। আমাদের এই যে পেপারটা আছে সেই পেপারটা সাইজ, অনেক ধরনের পেপার আছে, লেটার পেপার, হ্যাঁ, লিগাল পেপার, A4 পেপার। আমার নর্মালি যে অফসেট পেপারটা ব্যবহার করি সেটা হচ্ছে A4 পেপার। আমরা কোনো একটা ডকুমেন্টস যে পেপারে লিখবো, আমরা সেই পেপারে প্রিন্ট না দিলে আমাদের প্রিন্টটা পারফেক্টলি হবে না। সাপোজ আমাদের লিগাল পেজ নর্মালি অনেক লম্বা হয়। আমাদের যে স্টাম্প, দলিল যেগুলো থাকে এগুলো লিগাল পেজ। সো আমরা একটা লিগাল পেজে একটা ডকুমেন্ট তৈরি করলাম। তৈরি করে যদি আমরা সেই ডকুমেন্টটা A4 পেজে প্রিন্ট করাতে চাই, তাহলে কিন্তু ওই A4 পেজের সাইজে যতটুকু আছে ততটুকু লেখা থাকবে, বাকিটুকু কেটে যাবে। সো আমরা যদি একটা লিগাল পেজে একটা ডকুমেন্ট তৈরি করি তাহলে আমাদের প্রিন্টও করা লাগবে একটা লিগাল পেজে। সো আমরা যদি A4 পেজে, এই পেজটা এখন A4 পেজ, আমরা এখন এই ডকুমেন্টটা প্রিন্ট দিতে গেলে আমাদের অবশ্যই একটা A4 পেজে প্রিন্ট দেওয়া লাগবে। সো পেজটা অনেক ইম্পর্টেন্ট। আপনার যে পেজে ডকুমেন্ট তৈরি করবেন সেই পেজই এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, তা আমরা A4 পেজই দিলাম। ওকে, আমাদের লিগাল যে অফসেট পেপার গুলো আছে সেটা সাইজ আছে A4। ওকে, আমরা A4 দিয়ে দিলাম। তারপর আছে কলাম। হ্যাঁ, এখানে কলাম আমার সেকেন্ড পেজে চলে যায়। ওকে, এই পেজে থেকে শুরু করি। এখানে কলাম বলতে আছে কি, একটা পেজের অনেকগুলো কলাম। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে যেভাবে লেখা হবে, আমরা একটু ক্লিক করি, এখানে অনেকগুলো কলামে করা যায়। এখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট, এরকম। হ্যাঁ, লেফট সাইডে কলামটা একটু ছোট হবে, রাইট সাইডে কলামটা একটু বড় হবে। আর এখানে রাইট সাইডে কলামটা একটু ছোট হবে, লেফট সাইডে কলামটা একটু বড় হবে, এরকম অনেকগুলো। আর এখানে নর্মালি যে 1 কলাম, এটা দেখেন অলরেডি সিলেক্ট করা আছে, কারণ এটা উইন্ডোজে ডিফল্ট অবস্থায় থাকে। কারণ আমরা যখন কোনো একটা ডকুমেন্টস প্রথম ওপেন করি তখন সেটা 1 কলামেই থাকে। এর আমরা যদি চাই 2 কলামে করতে, তাহলে এখান থেকে 2, 3 অথবা এখানে মোড়ে গিয়ে কাস্টম করে নিতে পারবো। 4-5টা যেগুলো কলাম লাগবে, আমরা 2 তে ক্লিক করলাম। ওকে, আমাদের এটা 2টো কলাম ভাগ হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমরা 2 ডকুমেন্টস 2টো কলামে ভাগ হয়ে গেছে, এরকম। এইগুলো আমাদের কলামের কাজ। তারপর আছে ব্রেক, পেজ ব্রেক। আমরা এখানে ইনসার্টে যে ব্রেকটা শিখেছি, এই যে পেজ ব্রেক, আমাদের পেজ লেআউটেরও সেম কাজ। এখানকার পেজ ব্রেকটাও সেম। সাপোজ আমরা এখানে রাখি এই যে শো থেকে, সো উই অল শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, এই শোর এখান থেকে আমরা চাচ্ছি যদি পেজটা ব্রেক করে
অন্য পেজে নিয়ে যাব। আমরা এখানে কার্সার রাখবো, যেখানে কার্সার রাখবো আমরা সেখানে কার্সার রেখে যদি আমরা এই যে ব্রেকে ক্লিক করি, তাহলে আমার সেখান থেকে ভেঙে নেক্সট পেজে চলে যাবে। দেখি কি হয়। এখন এখানে ব্রেকের ভিতরে অনেকগুলো ব্রেক আছে, পেজ ব্রেক এবং কলাম ব্রেক। আমাদের এই কলাম গুলো ব্রেক করতে গেলে আমাদের কলাম ব্রেক লাগে, আমরা পেজ ব্রেকে ক্লিক করলাম। এখন দেখি আমরা ওইখান থেকে আমাদের পরবর্তী নেক্সট পেজে নিয়ে চলে আসছে। ওই যে সো উই অল শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ, ওই সেন্টেন্সটা থেকে আমাদের নেক্সট পেজে নিয়ে চলে গেছে। সো আমরা ইনসার্টে দেখছিলাম। আবার লাইন নাম্বার, হাইপার হাইপার টেনশন সেগুলো লাগে না। ওয়াটারমার্কটা আমাদের ইম্পর্টেন্ট। আমরা ওয়াটারমার্কে ক্লিক করি। ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ওয়াটারমার্ক দেওয়া আছে, যেমন কনফিডেন্সিয়াল, হ্যাঁ, ডোন্ট কপি, এরকম। এই যে কোনাকুনি যে লেখাটা আছে এগুলো হচ্ছে ডায়াগোনাল লেখা, আর এই যে লম্বা লম্বি যে লেখাটা আছে হচ্ছে হরিজন্টাল লেখা, হ্যাঁ। এরকম দুটো সিস্টেম আছে। আমরা আগে প্রথমে আমরা কাস্টম ওয়াটারমার্কে, আমরা যে এই ওয়াটারমার্ক নিতে চাই, যে কোনো একটা নিতে চাই, এটা ক্লিক করলাম, আমাদের ওয়াটারমার্ক এখানে হয়ে গেল, হ্যাঁ। এরকম আমাদের যে ডিফল্ট যেটা সেট করা আছে সেটা হয়ে গেল। কিন্তু আমরা যদি নিজেদের মতো তৈরি করতে চাই, তাহলে এখানে ক্লিক করবো, করার পরে কাস্টম ওয়াটারমার্কে আসবো, হ্যাঁ। আসার পরে আমাদের ওয়াটারমার্ক নর্মালি দুটো ভাবে দেওয়া যায়। একটা আছে টেক্সট দিয়ে, যেটা আমরা এখানে দেখলাম, আর একটা আছে ইমেজ দিয়ে। আমরা টেক্সটটাই সিলেক্ট করলাম, করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে লেখাটা হবে টেক্সট, তার ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ, হ্যাঁ। আর যে টেক্সট হবে সেই টেক্সটটা আমরা এখানে দিয়ে দেবো। সাপোজ কনফিডেন্সিয়ালি থাক, হ্যাঁ, এটাই থাকলো। আর এখানে আমাদের ফন্ট, কি ধরনের ফন্ট আমাদের হবে, হ্যাঁ, এখানে যে ফন্টটা আপনারা দিতে চান সেই ফন্টটা আমরা দিয়ে দেবো। ওকে, যেটা আছে এটাই থাক, এটা ইংলিশ ফন্ট, প্রথম যেটা ছিল এইগুলো ইংলিশ ফন্ট। ওকে, এবার সাইজটা অটোই থাক। এবার যদি আমরা কালার দিতে চাই, তাহলে এখান থেকে কালারে ক্লিক করে আমরা সাপোজ রেড কালারটা দিলাম। আর ডায়াগোনাল, ডায়াগোনাল লেআউটটা আছে ডায়াগোনাল অথবা হরিজন্টাল। ডায়াগোনাল মানে যে কর্ণ বরাবর, সাপোজ আমাদের পেজটা যেটা সমান্তরিক, ধরি সমান্তরিক কর্ণ বরাবর এই লেখাটা থাকবে, হ্যাঁ, এরকম যেমন আছে। আর যে হরিজন্টাল দি, হরিজন্টাল মানে ভূমির সমান্তরাল থাকবে, সোজাসুজি থাকবে, তো ডায়াগোনালি থাক আমাদের। এখন যদি আমরা ওকে দিই, তাহলে আমরা দেখবো এই যে আমাদের ওয়াটারমার্কটা হয়ে গেল, হ্যাঁ, এরকম ভাবে। অথবা আমরা আবার একটু দেখি, কাস্টম ওয়াটারমার্কে আমরা এই টেক্সট দিয়ে না দিয়ে আমরা পিকচার দিয়ে দিয়ে দেখি। পিকচারে ক্লিক করলাম, করার পর এখানে সিলেক্ট পিকচার। ওকে, সিলেক্ট পিকচার আসার পর আমাদের ডেস্কটপ থেকে যে কোনো একটা পিকচার আমরা নিব। এই পিকচারটা নিলাম, নেওয়ার পরে এখানে ইনসার্ট করলাম, করার পরে আমরা এখান থেকে ওকে দিলাম, দিয়ে ওকে। এখন দেখি আমাদের এই যে আমাদের এখন এই যে পেজে একটা ছবি আসছে, পাশে ওয়াটারমার্ক আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। তাহলে আমরা এটাও দেখলাম, ওয়াটারমার্কটা আমাদের শেষ। পেজের কালার, এটা নর্মালি বুঝতে পারতেছি আমাদের পেজটা কালার হবে, হ্যাঁ, দরকার নেই। যে কোনো যদি কোনো কালার দেওয়ার দরকার হয় তাহলে এখান থেকে দেবেন, আমার নো কালার। ওকে, তারপর আছে পেজ বর্ডার, এটার ইম্পর্টেন্স খুব। আমার পেজ বর্ডার বলতে আমাদের পেজের চারিপাশ দিয়ে একটা বর্ডার আসবে। ওকে, আমরা এখন নান আছে মানে কোনো পেজ বর্ডার নেই। পরে আমরা এখান থেকে বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে আমাদের যে পেজ বর্ডার, সেই বর্ডারের স্টাইলটা কেমন হবে, হ্যাঁ, এরকম। এই যে স্টাইল বক্স, এখানে অনেকগুলো দাগ আছে, হ্যাঁ। যদি আমরা একটা সমান দাগ দিতে চাই তাহলে এরকম হবে, হ্যাঁ। আচ্ছা, যদি আমরা এরকম কাটা কাটা দিতে চাই তাহলে এরকম হবে। ওকে, আর যদি এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে দেখি। এই যে এটা বাঁকানো, এটা দিলাম আমরা, হ্যাঁ। আর এখানে কালার যদি আমরা দিতে চাই, কালার গ্রিন কালারই দিলাম। ওকে, তারপর আমাদের এটা হোয়াইট কেমন হবে, প্রশস্ত কেমন হবে, হ্যাঁ, এটা প্রশস্ত 1/3 1/2, হ্যাঁ, 3/4, আচ্ছা আমরা 1/2 করে দিলাম। আর 8-এর দরকার নেই। এখন আমরা যদি ওকে দিই, এখন দেখবো আমাদের পেজের চারিপাশ দিয়ে এরকম একটা কি আসছে, একটা বর্ডার আসছে। সো পেজ বর্ডার আরো অনেক ডিজাইন করা যায়, হ্যাঁ। যদি আমরা শ্যাডো দিই, শ্যাডো মানে একদিকে ছায়া থাকবে, ওকে, এরকম। এই যে এখানে এক্সাম্পল দেখাচ্ছে, একদিকে দুই পাশে ছায়া থাকবে। আমার খেয়াল করে দেখে এই যে দুই পাশে ছায়া আছে, হ্যাঁ। এরকম অনেক ডিজাইন এখান থেকে করা যাবে। আপনারা বসে বসে ইচ্ছা মতো প্রত্যেকগুলা ট্রাই করে দেখবেন, 3D করা যাবে, হ্যাঁ, কাস্টম করা যাবে। ওকে, এরকম।
এবার আমরা যদি চাই এখানে আর্ট অ্যাড করবো, আর্টও অ্যাড করা যাবে। সবুজ আমরা এরকম একটা আর্ট দিলাম, এই দেখেন আমাদের এখানে চারিপাশে একটা আর্ট অ্যাড হয়েছে। সো এটা ছিল আমাদের ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডারের কাজ। আর আমাদের প্যারাগ্রাফের এখানে যে কাজগুলো আছে, আমরা একবার এই কাজগুলো করার জন্য আমরা এখানে ক্লিক করব। এই কর্নারে ক্লিক করার পরে আমাদের এখানে জাস্টিফাই থাকবে, সবকিছু থাকবে। এখানে আমরা এই যে বিফোর শূন্য হবে, আফটারও শূন্য করে দিব, আফটার শূন্য। আর এখানে লাইন স্পেসিংটা মাল্টিপল আছে, আমরা এখান থেকে সিঙ্গেল করে দিলাম, তাহলে আরো টাইট হয়ে যাবে লেখাগুলো। ওকে, দেখি এই যে আমাদের প্রত্যেকটা লেখা, উপরে লেখাগুলো, যেহেতু ডকুমেন্টে বেশি লেখা টেখা নাই, যে লেখাগুলো অনেক টাইট হয়ে গেছে। ওকে, এখন আমরা এই যে কাজগুলো করলাম, ওভারঅল এই কাজগুলো করার জন্য, খুব দ্রুত করার জন্য, আমরা যে পেজ সেটআপ, হ্যাঁ, এই যে পেজ সেটআপের এখানে এই যে আইকন, এই আইকনটাতে ক্লিক করব। করার পর আমাদের এমন একটা বক্স আছে, প্রথম বক্সটা হচ্ছে মার্জিন। এখান থেকে মার্জিন আমরা কম বেশি করে দেবো, হাফ, এক, যা লাগবে। আবার এখানে ওরিয়েন্টেশন এখানে আছে, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, যেটা আমাদের লাগবে। এই ল্যান্ডস্কেপ মানে লম্বা লম্বা, এখানে এক্সাম্পল প্রিভিউ দেখাচ্ছে। আর এখানে ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, এখানে প্রিভিউ দেখাচ্ছে। সো ল্যান্ডস্কেপ থাক। পরে তারপরে আমরা পেপার আসি, পেপারের সাইজ, এখান থেকে আমরা পেপারের সাইজ চেঞ্জ করতে পারবো, লিগাল A4, A4 যেহেতু দেওয়া আছে থাকলো। আর তারপরে আমাদের এখানে লেআউটের দরকার হয় না। ওকে, হেডার ফুটার কতটুকু হবে সেটা লেআউটে আপনার চাইলে হেডার ফুটার আমাদের ওখানে উপরে মার্জিন আর নিচের মার্জিন, হ্যাঁ, যদি তাও কমাতে চান তো এখান থেকে কমানো যাবে। ওকে, আমরা এখন ওকে করে দেবো। সো আমাদের এই প্রত্যেকটা কাজ সব যদি আমরা এখানে এক ক্লিকে আমাদের এই আইকনটার ভিতরে আসে, চলে আসে, তো এখানকার সবগুলো কাজ আমাদের এই আইকনের ভিতরে চলে আসে। সো এগুলো দিয়ে দেখলাম। আর এখানে ওয়াটারমার্ক, পেজ লেআউট, পেজ বর্ডার, এগুলো দেখলাম। আর এখানে আমাদের তেমন কোনো কাজ আমাদের লাগবে না। সো আমাদের যে ইম্পর্টেন্ট যে কাজগুলো ছিল, মাইক্রোসফট অফিস, অফিসের ভিতরে যে যে এখানে যে অপশনগুলো ছিল অনেক ইম্পর্টেন্ট ছিল, এই অপশনগুলো আমরা প্রথম ক্লাসেই ভালোভাবে কভার করছি। সো সেই জন্য এই ক্লাসে বললাম না। তো আমাদের হোমে যতগুলো কাজ আছে, সব থেকে হোমে ইটালিক বোর্ড, এখানে নাম্বারিং, তারপর অ্যালাইন যেগুলো ছিল, ফাইন্ড, রিপ্লেস, সবগুলো আমরা সেকেন্ড ক্লাসে শেষ করেছি। তারপরে ইনসার্ট যেটা ছিল, ইনসার্টে কাভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এখানে টেবিল অনেক ইম্পর্টেন্ট ছিল, টেবিলটা, টেবিল, এখানে পিকচার, শেপ, এগুলা হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক বক্স, হ্যাঁ, এগুলো আমরা ওইখানে সুন্দর করে শেষ করেছি। সেজন্য এখানে আর দেখাচ্ছি না। তারপরে আমাদের এই যে পেজ লেআউট আজকে বাকি যে ক্লাসগুলো ছিল, পেজ লেআউট দিয়ে মাইক্রোসফট অফিস মোটামুটি প্রত্যেক যেগুলো আমাদের দরকার ছিল, ইম্পর্টেন্ট যেগুলো, টাইপোগ্রাফি করার জন্য, অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, যার যে কাজ দরকার ছিল, একটা দরখাস্ত লেখার জন্য কি অনেকে করা লাগবে, হ্যাঁ, সেগুলো মোটামুটি আমরা কভার করলাম সব। ওকে, আজকে ক্লাসটা এখানে শেষ করা আছে। ধন্যবাদ সবাইকে।